দর্শক, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হিথ্রো বিমানবন্দরে ল্যান্ড করেছেন একটু আগে, এবং তিনি এখন হোটেলের উদ্দেশ্যে আছেন। কিছুক্ষণের মধ্যে তিনি হোটেলে পৌঁছাবেন এবং হোটেলে পৌঁছে তিনি হোটেল লবিতে একাধিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। এবং তিনি, আপনারা ইতিমধ্যেই জানেন যে সফরের শেষ দিন মানে শুক্রবার 13ই জুন তিনি একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে তিনি একটা বৈঠক করবেন এবং সেই বৈঠক হতে পারে সুদূর প্রসারী, এবং সেই বৈঠক নিয়ে আমাদের দেশবাসী অনেক আশাবাদী। এটা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং দর্শক, শুরুতেই অনেকে কিন্তু তারেক রহমানকে পরামর্শ দিয়েছিলেন যে যেহেতু আপনার কোনো কথাই সরকার রাখে না, আপনারা নির্বাচন চান ডিসেম্বরে, ইউনূস চায় এপ্রিলে, সুতরাং আপনার ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করার কোনো যৌক্তিকতা নাই। কিন্তু অনেকেই মতামত দিয়েছিলেন, বিএনপির যে স্থায়ী কমিটির সদস্যরা সহ বিএনপির অনেক নেতাকর্মীরা পরামর্শ দিয়েছিলেন যাতে ইউনূসের সঙ্গে দেখা না করেন। কিন্তু শেষ পর্যন্ত ত্রাতার ভূমিকা হয়ে এলেন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধচারণ করা যাবে না। আমি খবরের কাগজ থেকে পড়ি, খবরের কাগজের একটা খবর আপনাদেরকে স্ক্রিনশট দেখাই। সেখানে লিখেছেন যে খালেদা জিয়া নির্দেশনায় প্রধান উপদেষ্টার বিষয়ে বিএনপির অবস্থান বদল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে কঠোর অবস্থান নিলেও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে সে অবস্থান থেকে সরে আসে বিএনপি। জানা গেছে খালেদা জিয়া ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সংঘাতে না যাওয়ার জন্য দলটির সিনিয়র নেতাদের পরামর্শ দিয়েছেন। গত শনিবার ঈদের দিন রাতে স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা বেগম জিয়াকে ঈদের শুভেচ্ছা জানাতে গেলে বেগম জিয়া এই পরামর্শ দেন। বেগম জিয়া নেতাদের বলেন, সরকারের সঙ্গে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নাই। মানে এই জিনিসটা বিএনপি নেতারা বোঝে না। বেগম জিয়া কি বলেছেন? সরকারের সঙ্গে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নাই। যেটা বেগম জিয়া বোঝেন সেটা এরা বোঝে না। এই যে আজকে বিএনপির সিনিয়র নেতা কায়কোবাদ সে বলল যে এই সরকারের বিচার করতে হবে, বিএনপি ক্ষমতা গেলে নাকি সরকারের বিচার করবে। মানে কি বিচার করবে? এই যেই তোমাদের মামলা টামলা উড়িয়ে দিচ্ছে, তোভাবে ঘুরতে পারতেছ, এই জন্য বিচার হবে? কি বলবো আর এগুলি। নির্ভরযোগ্য সূত্রের দাবি যে বিএনপি চেয়ারপারসনের এই পরামর্শের পর সোমবার 9 জুন রাতে স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয় এবং এই বৈঠকে খালেদা জিয়ার মতামতের উপর বিশদ আলোচনা করা হয়। এই বিষয়ে আলোচনার পর কঠোর অবস্থান থেকে সরে আসার পাশাপাশি ডক্টর ইউনূসের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং মঙ্গলবার 10ই জুন সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈঠকের বিষয়টি জানানো হবে। সূত্র জানায়, লন্ডনে আগামী শুক্রবার 13ই জুন ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রায় 2 ঘণ্টাব্যাপী বৈঠক হওয়ার কথা রয়েছে। লন্ডনের ডরচেস্টার হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এই বৈঠকটি নির্ধারণ করা হয়। ঈদের আগের দিন 6 জুন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে। এরপর পরই ওই রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকে আলোচনার পর কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপি। দলটি বলেছে যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে আবহাওয়া সংকট থাকবে, রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ব্যাহত হবে এবং কার্যক্রম বিঘ্নিত হতে পারে, যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার আরেকটা কারণ বলে বিবেচিত হতে পারে। তাছাড়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান কেন নয়, এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ প্রধান উপদেষ্টা তার ভাষণে উল্লেখ করেননি। এরপর রাজনৈতিক অঙ্গনে পক্ষে বিপক্ষে নানা আলোচনা সমালোচনা হয়। এই পরিস্থিতির মধ্যে সরকার সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় আলোচনার মাধ্যমে লন্ডনে ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত হয় এবং তারেক রহমানও এই বৈঠকের বিষয়ে সম্মতি জানায়। এরপরই সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটি বৈঠকে নির্ধারণ করা হয় যে হ্যাঁ, এই বৈঠক হবে এবং ধারণা করা হচ্ছে যে সরকারের বিরুদ্ধে আগের কঠোর অবস্থান থেকে সরে এসেছে বিএনপি এবং আমি মনে করি যে এটাই হচ্ছে বিএনপির জন্য সঠিক সিদ্ধান্ত। সূত্র জানায় যে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের মধ্যে বৈঠকে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসাবে দেখা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ, একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং নির্বাচনের আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং বিরোধী দলের একজন শীর্ষ নেতার মধ্যে এই ধরনের উচ্চ পর্যায়ের আলোচনা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা কল্পনা জন্ম দিয়েছে এবং এই আলোচনার ফলাফল দেশের রাজনৈতিক অস্থিরতা কমাতে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রশস্ত করতে সহায়ক হবে কি না তা এখন দেখার বিষয়। আপনারা জানেন যে রাজা চার্লসের কাছ থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড তিনি নেবেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন এবং পাশাপাশি প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চেতাম হাউসে আয়োজিত এক সংলাপেও তিনি অংশ নেবেন এবং এই সংলাপে অংশ নিয়ে তিনি 14ই জুন তার দেশে ফেরার কথা রয়েছে। তার মানে একদম সফরের শেষ দিকেই তিনি
বৈঠক করবেন এবং আপনারা জানেন যে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি এইমাত্র হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন এবং তাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং ব্রিটিশ রাজার প্রতিনিধিরাও সেখানে ছিলেন। এটা লন্ডনে বাংলাদেশের হাইকমিশনারে নিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেন এটা জানিয়েছেন এবং আজকে তিনি লবিতেই বেশ কয়েকটি বৈঠক করবেন এবং বিমানবন্দর থেকে সেন্ট্রাল লন্ডন হোটেলে পৌঁছে তিনি নাস্তা সেরেই বেশ কয়েকটি বৈঠকের সূচি রয়েছে। তার মধ্যে আজকেই তার সঙ্গে দেখা করবেন অল পার্লামেন্টারি গ্রুপের সদস্যরা। এই গ্রুপের সদস্য চেয়ারম্যান হচ্ছে আফসানা বেগম। আফসানা বেগম একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি এবং এই মহিলা কিন্তু খুবই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদেরকে সহায়তা দিয়েছেন একজন ব্রিটিশ এমপি হয়ে। কিন্তু আমরা যে সহায়তা শেখ হাসিনার ভাগ্নি তো নিজেই এমপি, সে তো আর সহায়তা করবে না খালার বিরুদ্ধে, কিন্তু আরেকজন আছে রুশনার আলী, তার কাছ থেকে আমরা পাইনি। তো আমরা ওনার কাছ থেকে পেয়েছি আফসানা বেগম। আফসানা বেগমকে ধন্যবাদ। এই আর কি। তো এখন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি মঙ্গলবার লন্ডনে প্রেস ব্রিফিং করতে পারেন। অশোক এই হচ্ছে ঘটনা। তো যাই হোক, শেষ পর্যন্ত বেগম জিয়া আরেকবার বিএনপিকে একটা সঠিক উপদেশ দিলেন এবং সেই উপদেশটা যদি বিএনপি রাখে, যদিও বিএনপি অলরেডি রাখা শুরু করেছে, কারণ তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকটা হয়েছে, এটা একটা ভালো দিক। কিন্তু বিএনপি যে আন্দোলনের নামে ঘোষণা দিয়েছে ডিসেম্বরে নির্বাচনের দাবিতে, এটা যদি করে তাহলে কিন্তু বিএনপির বিরাট ভুল। এটা বেগম জিয়া বুঝতে পারছেন, কিন্তু অন্যান্য নেতারা কতটুকু বুঝতে পারছেন সেটাই হচ্ছে বিষয়। যাই হোক, বেগম জিয়াকে ধন্যবাদ যে সঠিক সময়ে সঠিক উপদেশ দেওয়ার জন্য।